বাবা তুমি জাস্ট ভাবতে পারবে না, যমুনা ফাটিয়ে পারফর্ম করেছে। তাই নাকি? হ্যাঁ, আর অডিটোরিয়াম পুরো হাততালিতে ফেটে পড়েছিল। আচ্ছা, হ্যাঁ সেটাই তো আমি তো ভাবতেই পারছিলাম না বাবা, যে মেয়েটা স্টেজে ওঠার আগে নাকি সাংঘাতিক ভয় পাচ্ছিল, তুমি ভাবতে পারবে না সে এরকম স্টেজে উঠে বাজায়টা কি করে। তারপর কি হলো? তারপর আর কি, তারপর প্রেস একদম ছেঁকে ধরেছে। প্রোগ্রামের পর ওকে আলাদা করে নিয়ে গেল, তারপর ইন্টারভিউ। বাবা তাই নাকি? তাও ইন্টারভিউতে আদৌ কিছু বলতে পেরেছে? না, ও ইন্টারভিউতে কিছু বলেনি। কিছু বলেনি মানে? আসলে ও একটু টায়ার্ড ছিল। ওকে দেখে মনে হলো ও একটু সিক ফিল করছিল। ছবি উঠেছে প্রচুর, কিন্তু সেরকম কথাবার্তা কিছু বলতে পারেনি। ওকে একটু অসুস্থ লাগছিল। সে এখন কোথায়? ও ফ্রেশ হচ্ছে। না না, ও একটু শুয়ে আছে, ওর খুব মাথা যন্ত্রণা করছিল, আমি একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছি, ও এখন শুয়ে আছে। সবই তো বুঝলাম ভাইয়া, কিন্তু তুই তো আসল কথাটাই বললি না। কি আসল কথা? বাবা ওই প্রোগ্রামের পরে যমুনা বৌদিকে কয়েকজন অ্যাটাক করেছিল। সে কি? অ্যাটাক করেছিল। আর আমার কেন জানি না মনে হচ্ছে যমুনা বৌদি ওদেরকে চেনে, না হলে বারবার কেন অ্যাটাক করবে বলো তো? সত্যির তো অভাব নেই বাবা। আর এটা তো সত্যি যে যমুনা দারুণ পারফর্ম করেছে। ও পারফর্ম করলো? হ্যাঁ, তুই তো দেখলি। শুধু পারফর্ম করেনি, ও অসাধারণ পারফর্ম করেছে। ও জাস্ট মাইন্ড ব্লোয়িং পারফর্ম করেছে, ফাটিয়ে দিয়েছে ও। আমার তো মনে হয় যে এখান থেকেই ওর জয়যাত্রা শুরু। তাই নাকি? হ্যাঁ, তোরা দেখে নিস, এখান থেকেই ওর জয়যাত্রা শুরু। ও অনেক দূর যাবে, বহু দূর যাবে। ও একদিন স্টার হবে, একটা নতুন নক্ষত্রের উত্থান হবে। দ্যাটস ইট, আমি তো এটাই চাইছিলাম। অনেকদিন পর একটা নক্ষত্রের উত্থান হবে। হোক উত্থান নক্ষত্রের। তারপর সে যখন আমার বৌমা, তখন তো আর কথাই নেই। আরে জমে গেছে, আর কোনো কথা নেই। এবার চিকেনটা নেব। ঠ্যাংটা কোথায় রে? এই তুমি এত মাংস খেও না বাবা, তুমি আর হ্যাংলামো করো না। হ্যাঁ করার কি আছে? আশ্চর্য, আমাদের বাড়ির বউ জমিয়ে পারফরমেন্স করেছে, আমি জমিয়ে চিকেন খাবো, হ্যাংলামো করার কি আছে? যত সব। হ্যাঁ দাদা, আমি বলছি কি, একটা বেশ জমিয়ে পার্টি দাও। হ্যাঁ জেঠু, আমিও পার্টি চাই। হ্যাঁ বাবা, আমিও পার্টি চাইছি। না না না, কোনো পার্টি হবে নাকি? না দাদা, আমিও পার্টি চাইছি। সবাই যেমন বলছে বলো না, ওকে 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 ওকে, পার্টি হবে। আমার বৌমার অনারে জমিয়ে পার্টি হবে। হ্যালো, আর্যা বলছি। হ্যাঁ বলো। গীত, আমি তোমার সাথে দেখা করতে চাই। কেন? কারণ আমি একটা দ্বন্দ্বে ভুগছি। তুমি আবার কোন দ্বন্দ্বে ভুগছো? সেটা নয় মুখোমুখি দেখা হলেই বলবো। দেখো আর্যা, আমার সঙ্গে কিন্তু নতুন কোনো চাল চালার চেষ্টা করো না। গীত, আমি কিন্তু কোনো চাল চালছি না, আমি শুধু তোমাকে একটা কথা জানাতে চাই। বলো। কিছুদিন আগে আমি আর তাথই মলে গিয়েছিলাম। মল থেকে ফেরার পথে হঠাৎ করে একটা ছবি উড়ে এসে গাড়ির উপরে পড়ে। ছবি? হ্যাঁ, ছবিটা হঠাৎ করে গাড়ির উপরে এসে পড়ে।
তারপর আমি গাড়ি থেকে নেমে নিজের হাতে করে ছবিটা তুলে দেখি যে ওটা যমুনার ছবি। কি বলছো কি তুমি? কি বলছো তুমি? ঠিকই বলছি গীত, আমি একদম ঠিকই বলছি, ওটা যমুনা ঢাকির ছবি। তবে ছবিটার সাথে যমুনার কোনো মিল নেই, পুরোপুরি অমিল। মানেটাই তো বুঝতে পারছি না গীত, আমি মানেটা কিছুতেই বুঝতে পারছি না। হঠাৎ করে ছবিটা উড়ে এসে গাড়ির উইন্ড স্ক্রিনে পড়লো, কিন্তু ছবিটা কোথা থেকে আসলো, কার হাতেই বা ছবিটা ছিল? ইনফ্যাক্ট ছবিতে যেরকম যমুনার লুক আছে, যেরকম ড্রেস আপ আছে, সেই লুকে আমি যমুনাকে আগে কোনোদিনও দেখিনি গীত। আমি তোমাকে যে বোঝাতে পারছি না। আচ্ছা, তুমি যদি আবার কোন রকম প্লিজ গীত, বিলিভ মি, আমি কোনো চাল চালছি না। আমার তো ভয় করছে। কিসের ভয়? হ্যাঁ, আমার ভয় করছে যে ওই মেয়েটা যমুনাই তো। কি হলো গীত, তুমি কোনো কথা বলছো না কেন? চুপ করে কিসের জন্য আছো? মানে কি গীত? এই একই প্রশ্ন তোমার মাথাতেও এসেছে তো? না, ঠিক প্রশ্ন না। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ না গীত, থ্যাংক ইউ না। আমি চাই তুমি নিজে এসে ছবিটা দেখে পরখ করে তারপর আমাকে বলো যে ওটা যমুনা কি যমুনা নয়। বেশ, যাব আমি। এই দেখো, হ্যাঁ তো এই যমুনাই তো। ভালো করে দেখো গীত, ভালো করে দেখো, ওর হেয়ার স্টাইলটা দেখো, ওর পুরো অ্যাপিয়ারেন্সটা দেখো, তারপর বলো যে ও যমুনা কি যমুনা নয়। দেখেই বলছি, ও যমুনা। বাহারে বাগিত, এতদিন ধরে যার সাথে সংসার করলে, যে মেয়েটা তোমাদের বাড়ির বউ, আজকে তাকে চিনতে পারছো না? ভালো করে দেখে বলো তো, এরকম হেয়ারস্টাইল করে ও? রিসেন্টলি করে। এরকম হেয়ারস্টাইলই আমি ওকে মাঝে মধ্যেই দেখে থাকি। তো হঠাৎ হেয়ারস্টাইলটা চেঞ্জ করবে কেন মেয়েটা? ভালো করে একটু দেখো, অমিল লাগছে না? না, কোথাও কোনো অমিল লাগছে না। তাহলে তুমি শিওর যে এটাই যমুনা? একদম, এটাই যমুনা। গীত, তুমি আরেকবার ভেবে বলো, ভালো করে ভেবে বলো। আমি একদম ভেবে বলছি, এটাই যমুনা। যমুনা রায়, রায়বাড়ির পুত্রবধূ। যমুনা, যমুনা, এই যমুনা। কে? এই, চিনতে পারছি না? আরে আমি রে, আমি। আপনি? এই দেখো, তুই ভুলেই গেলি নাকি? চিনতেই পারছিস না? এই শোন না, বলছি কি, এই আমাকে একটা সই করে দিবি? একটা সই, এই এখানে একটা সই করে দিবি? কেন? এই টাকা লাগবে, টাকা। আসলে কি জানিস তো, ওই বর্ধমানে চালকল খুলেছি। মানে আমি কিছু টাকা জোগাড় করেছি, আর না দাদা আমাকে কিছু টাকা দিয়েছে, কিন্তু এখন কি হয়েছে জানিস তো, ওই কিছু টাকা শর্ট হচ্ছে। তো আমি যদি এখন দাদাকে গিয়ে বলি টাকা দিতে, দেবে না, বিশ্বাস করে না তো। তো দয়ার শরীর, দয়ার মন, তুই যদি আমাকে
এটা যদি সই করে দিস, দিয়ে যদি কিছুটা টাকা তুই আমায় দিয়ে দিস, না বাকি যেটা লাগবে সেটা আমি ম্যানেজ করে নেবো। আসলে কি জানিস তো, ওই মানে সবাই বাড়িতে এই ঘরজামাই বলে খালি অপমান করে, ভালো লাগে না বুঝলি। ওই কি হলো এতক্ষণ তো কথা বলছি, আমার কথাগুলো তো কানে ঢুকছে না নাকি? সই কর আচ্ছা সই কর, সরে পেন নে ধর না, সই কর। তোর হাত করে কাঁপছে কেন? হ্যাঁ, আরে নিজের নাম সই করবি তো হাত কাঁপছে? তুই নিজের নামটা ভুলে গেছিস নাকি? আরে তোর নাম তো যমুনা রায়। এই তুই যমুনা তো নাকি যমুনা নোর? হ্যাঁ, কোনটা? আমি কনফার্ম যে ও যমুনা নয়। কি? হ্যাঁ গীত, আমি 100% কনফার্ম যে এটা যমুনা নয়। আমারও তাই মনে হচ্ছে। তাহলে ওর পারফরমেন্স, ও যেভাবে স্টেজে পারফর্ম করলো, ও যে স্টেজে অসাধারণ পারফর্ম করলো, সেটা কিন্তু শুধুমাত্র যমুনা বৌদির পক্ষেই করা সম্ভব। আর তাতেই তুমি পারলে একবার দেখে নিও। দেখতে পাবে অবশ্য, সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট ক্লিপিংস তুমি ঠিকই দেখতে পাবে, রিলসেও পাবে ইনফ্যাক্ট। আর তার থেকেও বড় কথা, হোলির দিন যেভাবে মারপিট করলো, সেটাও শুধুমাত্র যমুনা বৌদিই পারে। কি হলো এবার তোমরা কেন চুপ করে গেলে? আমি মানছি গীত যে এটা যমুনাই পারে, কিন্তু কি? কোথাও তো একটা অমিল আছে। আমারও তাই মনে হচ্ছে। এই ছবিটা রাস্তায় পাওয়ার পর থেকে আমার সন্দেহ যেন আরো গাঢ় হচ্ছে। কেন মনে হচ্ছে যে ও যমুনা নয়? আমি তো যমুনা। হয়ে গেল, তো মিটে গেল। সই করে দে টাকাটা দিয়ে দে। সই কর। কি করে সই করবি ঝিমলি? সই করলে তো ধরা পড়ে যাবি। যমুনার সইয়ে ব্যাংক থেকে টাকা উঠবে। তুই তো টিপ ছাপ দিতিস। তোর টিপ ছাপ নিত। কি রে, সই কর, দে টাকা দে। আরে ঠিক আছে, অন্তত তুই 10 লাখ টাকা দে। ইচ্ছা কি রে, পড়ে গেল। আচ্ছা বয়স কি হল? 10 লাখ? হ্যাঁ, আর সামান্য 10 লাখ টাকা দিবি এতে কি হলো? কি আরে কি হলো? কি দে না টাকাটা। দিচ্ছি 10 লাখ টাকা দিচ্ছি।
বাস, তুই এবারে 10 লাখ টাকা আমাকে ক্যাশ দিয়ে দিলি? ভালো 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 ভালো, খুব ভালো ভাই। তুই তো খুব বুদ্ধিমতী। হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ, ভালো থাকিস। তোর কল্যাণ হোক, কল্যাণ হোক। এই দেখ, একটা কথা বলছি যে গিয়ে একটু মটন কিমা এনেছিলাম, মটন কিমা। হ্যাঁ, একটু ভালো করে রান্না করে দিবি। আসলে কি হয়েছে, ওই অনেকদিন বুঝলি, অনেকদিন শ্বশুর বাড়িতে বসে খাইনি, তা একটু খাবো ভাবলাম। ঠিক আছে? হ্যাঁ, আর থ্যাংক ইউ এই 10 লাখ টাকা দেওয়ার জন্য না, থ্যাংক ইউ। ঠিক আছে, চলি আমি। হ্যাঁ, ও একটা কথা শোন, বলছিলাম যে এই কথাটা কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে তো? বলবো না, হ্যাঁ, কাউকে বলবো না। কি রে, কি হয়েছে তোর? তো মুখ চোখ খুলে গেছে কেন? ভয় পাচ্ছিস নাকি? কাকে ভয় পাচ্ছিস? আপনাকে। বাবা, এই যমুনা নাকি ভয় পাচ্ছে আমাকে? কি সব হচ্ছে কে জানে। যাকে হোক। যমুনা, কি তুমি তুমি এখানে, তুমি এ বাড়িতে কেন? আরে আমি তো এতদিন বর্ধমানে ছিলাম না। আরে ওখানে বুঝলে একটা চালকল। মিথ্যে কথা বলো না, সত্যি করে বলো, কেন এসেছো এখানে? কেন এসেছো যমুনা? উনি তোমাকে কি বলছিলেন? কি বলছিলেন যমুনা? তুমি উনি এখানে কি চেকবুক এখানে? চেকবুক কেন এখানে? তুমি তুমি চেকে সই টই করোনি তো? না, আমি সই করিনি। গুড। টাকা নিতে এসেছো না? না, কি বলিস, টাকা না। বেরিয়ে যাও, যাও এখান থেকে, যাও। সঙ্গীত, তুই কিন্তু বেশি অপমান করছিস, বেশি অপমান করছিস। দেখ, ভুলে যাস না কিন্তু, আমি তোর পিছু মতো। ভুলে যাস না। এত সম্পর্ক বাদিও না আমার সঙ্গে, যাও এখান থেকে, যাও। যমুনা, তুমি সত্যি বলছো তো? তুমি কোনো টাকা দাওনি তো ওনাকে? না, টাকা দিইনি। সঙ্গীত, সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ বাবা বল। বলছি যে তোকে যে টাকাটা রাখতে দিলাম, ওটা তুই কল্যাণকে দিয়ে দে, ও একটু অফিসে যাবে, টাকা দরকার আছে। ঠিক আছে। যমুনা, যমুনা, ওই আলমারিতে যে 10 লাখ টাকা রাখা আছে ওটা বাবাকে দিয়ে দাও, ঠিক আছে? আর আমি স্নানে যাচ্ছি। হ্যাঁ, যমুনা, দেরি করিস না, কারণ ও কিন্তু এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। তাড়াতাড়ি কর। হ্যাঁ, আমি আসছি। টাকা তো আমি ওই লোকটাকে দিয়ে দিলাম, এখন আমি টাকা পাবো কোত্থেকে? এই টাকাটার খুব দরকার ছিল রে যমুনা, খুব দরকার ছিল। 10 লাখ টাকা, তোর সঙ্গে মটন কিমা, একেবারে কষিয়ে খাওয়া দাওয়া, তার সঙ্গে বোতল। আরে ভাবাই যাচ্ছে না তো, ভাবাই যাচ্ছে না।
কি করব আমি এখন? কি করব? এই যমুনা, শোন না, ওই টাকাটা বের করে রাখিস, বুঝলি? কারণ আমি তো বেরোবো। হ্যাঁ, দেখ দেরি হয়ে যাচ্ছে, আর আজকে তো ক্যাশ তুলতে পারবো না, ওই ক্যাশ যা আছে সেটাই নিয়ে বেরোবো। কি রে, এই দেখছিস এরকম হাঁ করে? কি হচ্ছে? কি গো, শুনছো? এই যে তুমি এখানে দাঁড়িয়ে, চলো খেতে চলো। আর তুই মা এখানে দাঁড়িয়ে কেন যমুনা? চ কিচেনে চ। আবার তো তোর ঠাকুর ঘরেও যেতে হবে, তোর শাশুড়ি কি ব্রত ফ্রত রেখেছে, সিন্নি মাখতে হবে, তোকে চান করতে হবে। এখানে কেন মা, চ। যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়া একটুখানি। শ্রী, এই মেয়েটাও না। এই শ্রী, কোথায় গেলি? হ্যাঁ মা, কোথায় যাচ্ছিস? আমি একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছিস? আরে আমি তো ওই যাচ্ছি, মানে ওই আরে মানে কি আশ্চর্য, তুমি তুমি বুঝতে পারছো না কোথায় যাচ্ছে? হবু বরের সঙ্গে প্রেম করতে যাচ্ছে। আরে বাবা, ও তো মায়েরই মেয়ে নাকি, তার মায়েরও তো এরকম প্রেম প্রেম বাতেক ছিল না। চুপ করো। প্রেম করবো না তো কি করবো? না, আমিও তো তোমার সঙ্গে প্রেম করতেই চেয়েছিলাম, কিন্তু আমি যাকে বিয়ে করেছিলাম বুঝলি, সে তো আর আগের মতো নেই।